উপমহাদেশে উত্তরাধিকার রাজনীতির সূত্র ধরে বিএনপি রাজনীতিতে অভিষেক ঘটে তারেক রহমানের। দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে সারা দেশ চষে বেড়ান তিনি। এতে আসে সফলতা, ছিল কিছু ভুলও, যার পরিণামে দেশের মানুষের উপর চেপে বসে 1-11-এর কথিত সেনা সমর্থিত সরকার। 2007 সালে 8 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার হন তারেক রহমান। গ্রেপ্তারের পর একে একে 13টি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। এসব মামলায় তাকে মোট 9 দিনের রিমান্ডে নেওয়া হয়। সবশেষ 31 ডিসেম্বর একদিনের রিমান্ডে নেওয়া হয় তারেক রহমানকে। সে রিমান্ডে নির্যাতনের ভয়াবহতা পঙ্গুত্বের দিকে নিয়ে যায় তাকে। নির্যাতনের কথা অস্বীকার করে তত্ত্বাবধায়ক সরকার। 2008 সালের 3 সেপ্টেম্বর 17 মাস কারাভোগের পর প্যারোলে মুক্তি পান তারেক রহমান। মা খালেদা জিয়া ছুটে যান তাকে দেখতে। যখন গ্রেপ্তার হন তখন তারেক রহমান ছিলেন সম্পূর্ণ সুস্থ। মুক্তির পর তাকে বিদেশ যেতে হয় হুইল চেয়ারে করে। 2009 সালে বিএনপির জাতীয় কাউন্সিলে এক ভিডিও বার্তায় তার উপর চালানো নির্যাতনের খবর ফাঁস করে দেন তারেক রহমান। অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো। সেই বর্বর উৎপীড়ন ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি। সে নির্যাতন ছিল তাকে হত্যার উদ্দেশ্যে, এমন তথ্য গোটা জাতিকে স্তম্ভিত করে দেয়। সভ্যতা, মানবতা, আইন ও নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে পৈশাচিক শারীরিক নির্যাতন। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল। বর্তমানে লন্ডনে উন্নত চিকিৎসা নিচ্ছেন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তারেক রহমান আবার দেশে ফিরে আসবেন, দায়িত্ব নেবেন জাতির। সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়বেন, ঠিক তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো। এমন প্রত্যাশা কোটি মানুষের। এনামুল হক, দিগন্ত টেলিভিশন, ঢাকা।